আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনের লেখন গল্পের শেষ পার্ট। আর আজকে আমি টেলিগ্রামে রাত 8টার সময় লাইভে আসছি। তো তোমরা চাইলে জয়েন হতে পারো। এই ভিডিওর কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন করা আছে, তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। থানার সামনে গিয়ে দেখি রিয়া বাইরে একটা পিস্তল নিয়ে হাঁটাহাঁটি করছে। আমাদের দেখে এগিয়ে এসে আম্মুকে বলল, আরে খালামণি, আপনি এখানে কোনো কাজে আসছেন নাকি আবার? আম্মু রিয়ার কথা শুনে বলল, এখানে তো কাজেই আসছি। আর রিয়া শোনো, আমি কি বলি, এত পরিশ্রম করতে হবে না, এখন আমার সাথে বাসায় চলো, তোমাকে নিতে এখানে আসছি। রিয়া বলল, না খালামণি, এখন আমি যেতে পারবো না। আর আমি এখান থেকে একটু দূরে একটা রুম নিয়েছি, মাঝে মাঝে আমার বাসায় যাবেন কিন্তু। রিয়ার কথা শুনে আম্মু বলল, আমি এত কিছু জানি না, তুমি আজ থেকে আমাদের বাসায় কাজ করবে। আগে যেই কাজ করতে ওটাই করবে, তুমি কি করো আর না করো তা আমি দেখে কি করব। এখন আমাদের বাসায় চলো বলছি। রিয়া বলল, প্লিজ খালামণি, আমাকে যেতে বলবেন না, আমি পারবো না। আগের রিয়া আর এখন যেই বর্তমান রিয়া আছে, ওদের মাঝে অনেক পার্থক্য। এতক্ষণ ধরে আমি ওদের কথা শুনছিলাম, শুধু রিয়ার মুখের দিকে তাকিয়ে আছি আমি। একটা রিক্সা ডেকে আম্মুকে বললাম, আম্মু তুমি বাসায় যাও, আমি ওকে নিয়ে আসছি। আমার কথা শুনে আম্মু বলল, দেখিস আবার ঝগড়া করিস না, তাড়াতাড়ি বাসায় আসবি কিন্তু। আমি বললাম, আচ্ছা আম্মা জান, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসায় যাও, আমি তোমার বৌমাকে নিয়ে আসছি। আম্মু আর কিছু বললো না, চুপচাপ রিক্সায় উঠে চলে গেল। আম্মু যাওয়ার পর আমি থানার ভিতরে চলে গেলাম। ওসির কেবিনের সামনে গিয়ে বললাম, স্যার আজকে আমার বউয়ের একটু ছুটি লাগবে, যদি দিতেন তো বেশ ভালো হতো। আমার কথা শুনে ওসি জিজ্ঞেস করলো, তোমার বউ আবার রিয়া নয় তো? আমি বললাম, জি স্যার, ও আমার বউ, আমরা বিয়ে করেছি 1 মাসের মতো হলো। আসলে লুকিয়ে বিয়ে করেছি তো, এজন্য কাউকে বলা হয় নাই। আমার কথা শুনে ওসি রিয়াকে ডেকে বলল, যাও, আজকে আমি তোমাকে ছুটি দিলাম। তোমার যে বিয়ে হয়েছে, কই আমাদের তো কিছুই বললে না। মানলাম পছন্দ করে বিয়ে করছো, কিন্তু আমাদের তো জানাতে পারতে নাকি। তবে ওই রাসেল যে বলল। আমি বললাম, স্যার রাসেল ওর বড় ভাইয়ের মতো ছিল। রিয়া এখন চলো। রিয়ার হাত ধরে ওসির কেবিন থেকে ওকে বের করলাম। রিয়া আমার হাত ছাড়িয়ে বলল, আপনি যান, আমি যাব না বলছি না। আমি বললাম, যাব না বললে কি হবে ম্যাডাম, যেতে তো হবেই। আর এত ইগো দেখাবেন না আমাকে, যদি বেশি করেন তো এখান থেকে কোলে করে তুলে নিয়ে চলে যাব। রিয়া বলল, আমি যাব না বলছি তো, তুমি যাও। আমি একটা চেয়ার টেনে বসে বললাম, সকাল থেকে টেনশনের কারণে এখনো কিছু খাই নাই, তোমাকে নিতে চলে আসছি। তুমি কি চাও আমি না খেয়ে মারা যাই? আমার কথা শুনে রিয়া ভিতরে চলে গেল। যাক, তাহলে জায়গা মতো ওষুধ কাজে লেগেছে। কিছুক্ষণ পর রিয়া শাড়ি পরে ভিতর থেকে বের হয়ে বলল, চলেন এখন। আমি গাড়ির সামনে গিয়ে দরজা খুলে দিলাম আর বললাম, এখন ওঠেন। রিয়া বলল, না, আমি পেছনে বসবো, আপনার সাথে আমি বসবো না। আমি রিয়ার হাত ধরে সামনে বসিয়ে বললাম, চুপচাপ বসে থাক, নইলে কিন্তু খুব খারাপ হবে, এই বলে দিলাম। আমি রিয়ার পাশে বসে ড্রাইভ করতে লাগলাম। রিয়াকে নিয়ে আমি একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে ওকে বললাম নিচে নামতে। রিয়া নিচে নেমে বলল, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আপনি না এখন বাসায় যাবেন? আমি বললাম, আমি আমার বউকে যেখানে খুশি সেখানে নিয়ে যাব, তাতে তোমার কি? হ্যাঁ। রিয়া বলল, এই আমাকে বউ বলবেন না কিন্তু। আমি রিয়ার হাত ধরে বললাম, ভালোবাসি দেখেই তো তোমাকে আমি বউ বলছি, আমাকে বিয়ে করবে না রিয়া? রিয়া বলল, না, আপনাকে আমি বিয়ে করব না, আপনাকে বিয়ে করার মতো আমার কাছে সময় নেই। আমি বললাম, এখন আমাকে বিয়ে করবেন কেন? আমাকে তো এখন দরকার নেই, এখন ভালো চাকরি করেন, প্রতিষ্ঠিত হয়েছেন, আমার মতো কত ছেলে এখন তোমাকে বিয়ে করার জন্য আসবে। রিয়া বলল, দেখেন, উল্টাপাল্টা কথা কিন্তু বলবেন না। আমি রিয়াকে কাছে টান দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, একবার শুধু বলো আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি চুপচাপ এখান থেকে চলে যাব, তোমাকে কথা দিচ্ছি। রিয়া চোখ বন্ধ করে বলল, আপনি মাঝে মাঝে এমন কিছু বলেন না, আমাকে একেবারে নার্ভাস করে দেন, প্লিজ এখন আপনি বাসায় চলেন না, আমার একটুও ভালো লাগছে না। আমি বললাম, রিয়া আমি জানি ওই রাসেল তোমার সাথে কি কি করেছে, আর তোমার প্রতিটা অভিশাপ আমার উপর পড়েছে। দেখো আমার হাতগুলো রিক্সা চালিয়ে কি অবস্থা হয়েছে, আমার বাবার কি কম টাকা পয়সা ছিল, তাও আমার ঠিকানা হয়েছে রাস্তায়। এরপরেও আমি কাউকে কিছু বলি না, সহ্য করে নিয়েছি। আমি মনে মনে চিন্তা করতাম কি জানো, আমার রিয়াও তো ঠিক এমন গরিব ঘরে জীবন কাটায়, রিয়া পারলে আমি পারবো না কেন? এখন আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না, শুধু ভয় হতো আমার এক জায়গায় আমি যেন আমার রিয়াকে আবার হারিয়ে না ফেলি। কতটা যে ভালোবাসি আমি তোমাকে বলার বাইরে। তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে সত্যি সত্যি হারিয়ে ফেলবো। রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করবেন না, আপনি জানেন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনাকে ভালোবাসি দেখে আমি আপনার জন্য এত কিছু করি, এরপরও কেন বুঝেন না? নিজে তো কষ্ট পাবে, সেই সাথে আমাকেও কষ্ট দিবে।
আমি রিয়াকে জড়িয়ে ধরতে যাব, তখন রিয়া আমাকে বলল এখন জড়িয়ে ধরতে হবে না, এখন বাসায় চলেন, আগে গিয়ে দেখি বাসায় সবাই কি করছে। আমি বললাম একটা কিস পাবো না? রিয়া বলল চুপচাপ গাড়িতে ওঠেন বলছি, নইলে মাথা ফাটাবো। রিয়ার কথা মতো আমি গাড়িতে উঠে গেলাম। রিয়াকে নিয়ে বাসায় যাওয়ার পর সবাই বেশ খুশি হয়েছে, আর বিশেষ করে আমার মেয়ে মাহি খুব বেশি খুশি হয়েছে। খাবার শেষে সবাই মিলে সবাই বসে আড্ডা দিচ্ছি, তখন আমার আম্মু রিয়াকে বলল তাহলে আমরা তোমাদের দুইজনের বিয়ে ঠিক করে ফেলি, কি বলো রিয়া তুমি? আম্মুর কথা শুনে রিয়া বলল আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই, আমার আরও সময় লাগবে। আমি দাঁড়িয়ে বললাম আম্মু তোমরা একটু বসো, আমরা রুম থেকে আসছি। ও বিয়ে করবে না মানে? ওর বাপ দাদা 14 গোষ্ঠী সহ বিয়ে করবে। এই কথা বলে রিয়াকে টেনে আমি রুমে নিয়ে গেলাম। ওইদিকে সবাই আমাদের কাহিনী দেখে হাসতে লাগলো। রুমের দরজা লাগিয়ে রিয়াকে বললাম তা ম্যাডাম কি যেন বলছিলেন, আমাকে বিয়ে করবেন না? আবার বলেন তো। রিয়া বলল না মানে আমি রিয়ার দিকে এগোতে লাগলাম আর রিয়া পিছোতে লাগলো। এক সময় ও গিয়ে দেয়ালের সাথে লেগে গেল, এখন আর পিছোতে পারছে না। রিয়া আমার দিকে তাকিয়ে বলল এই আপনি কি করতে চাইছেন বলেন তো, প্লিজ এইরকম করবেন না, আমার ভয় করে। আমি রিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটগুলো আঁকড়ে ধরলাম। রিয়া কিছু করতে পারছে না দেখে এক সময় ও আমার মাথা ধরে রেসপন্স দিতে লাগলো। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিতেই রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল ওগো মোর প্রিয় মানুষ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, বিয়ে করবেন আমাকে? আমি টান দিয়ে রিয়াকে কোলে নিয়ে ওর গালে চুমু দিতে দিতে বললাম পাগলি মেয়ে, আমি তো আরো অনেক আগেই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, তবে এখন জোর করে হলেও তোমাকে বিয়ে করব, অনেক অনেক ভালোবাসি তোমাকে। রিয়া বলল উম্মা আমার পাগল জামাই, এখন বাইরে চলেন, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, আর আমাকে নিচে নামান বলছি। আমি বললাম নিচে তো নামাবো না, এভাবে সারা জীবন তোমাকে আগলে রাখবো। রিয়াকে কোলে নিয়ে রুম থেকে বের হলাম। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলল ইস সবার সামনে আমাকে কি লজ্জায় ফেললেন। আমাদের দেখে আম্মু বলল বুঝছি, আপনাদের আর আমাদের বুঝতে হবে না, তাহলে সামনের শুক্রবার আমাদের বাসায় বিয়ে, কি বলিস তোরা? আম্মুর কথা শুনে রিয়া বলল আমি কিছু জানি না, যা জানার আপনার ছেলেই জানে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো, তবে ইতির মন খারাপ দেখে আমার একটু কেমন লাগলো। আমি রিয়াকে নিচে নামিয়ে ইতিকে বললাম ইতি আমি যদি কিছু বলি তো তুমি রাখবে? আমার কথা শুনে ইতি বলল আপনি এখন আমার গার্ডিয়ান, আপনার কথা রাখবো না কেন আমি? আমি বললাম যদি বলি আমি বাইরের কোনো ছেলে দেখতে পারি, তবে তার সাথে তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখছি, তুমি আমাদের বাসায় থেকে যাও, আমি চাই না তুমি দূরে কোথাও যাও। এজন্য আমি বলি কি তুমি আমার বড় ভাইয়ের বউ হয়ে যাও। তবে আমার ভাইয়া বিবাহিত, ওর বউ আমার বাবাকে মেরেছে, একদম ফালতু মহিলা ছিল উনি, ভাইয়া আবার ওকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন বাকিটা তোমার মতের উপর। আমার কথা শুনে ভাইয়া বলল আরে তোর মাথা খারাপ হয়ে গেল, কি বলিস এসব তুই? আমি একটা বিবাহিত পুরুষ, ওর এখনো বিয়ে হয় নাই, ও কি আমাকে পছন্দ করবে? কেন এসব কথা বলে লজ্জা দিস? কিন্তু ইতি আমাদের অবাক করে দিয়ে বলল যার ছোট ভাই এত ভালো তার বড় ভাই অবশ্যই ভালো হবে, আর আমার দূরে কোথাও যাওয়ার ইচ্ছা নাই, আপনি আমার গার্ডিয়ান, আপনি সবকিছু ভালো বুঝবেন, আমি এতে কোনো অমত পোষণ করব না, আমি রাজি আছি। আম্মু খুশি হয়ে বলল তাহলে তো বেশ ভালোই হয়েছে, দুই ভাইয়ের বিয়ে আবার হবে, আমার যে কতটা খুশি লাগছে বলার বাইরে। যাক ভালোই হলো, ইতি আমার কথা শুনে ভালোই ভালোই রাজি হয়ে গেল। রাতে রিয়া মাহিকেও রুমে নিয়ে গেল, আজকে নাকি মাহি রিয়ার রুমে থাকবে। তবে আমার তো একটুও ঘুম আসছে না, মন শুধু বলছে রিয়ার কাছে যেতে। আমি রুম থেকে বের হয়ে রিয়ার রুমের সামনে যেতে লাগলাম, গিয়ে আস্তে করে ডাক দিলাম রিয়া মাহি কি ঘুমিয়েছে? ভিতর থেকে রিয়া বলল কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, কিছু কি বলবেন আর? আমি বললাম তোমার রুমে আমি কি যেন একটা রেখে গেছি মনে হচ্ছে, দরজাটা একটু খোলো তো। রিয়া দরজা খুলে দিয়ে বলল তাড়াতাড়ি করেন, আমার আবার খুব ঘুম পেয়েছে। আমি ধপ করে রিয়াকে কোলে নিয়ে বললাম আমার মেয়ে এখানে থাক, তোমাকে ছাড়া আমার কোনোভাবেই ঘুমানো সম্ভব নয়, এখন আমার রুমে চলো। রিয়া বলল এই ছাড়েন কিন্তু ভালো হচ্ছে না, আমাদের এখনো বিয়ে হয় নাই। আমি রিয়াকে আমার রুমে এনে দরজা বন্ধ করে দিয়ে বললাম বিয়ে হয় নাই তো কি হয়েছে, তুমি আমার সব কিছু, আমার শুধু তোমাকে লাগবে। রিয়া বলল প্লিজ পাগলামো করবেন না, বিয়ের পর যা করার ইচ্ছে হয় তাই কইরেন, এখন ছাড়েন বলছি। রিয়াকে বিছানায় ফেলে দিয়ে আমি ওর উপরে শুয়ে বললাম এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, কিভাবে ছেড়ে দিব? রিয়া বলল আমাদের বিয়ে হয় নাই কিন্তু এখনো। আমি বললাম ধুর বিয়ের মাথা খাইছি, বিয়ে পরে আগে বাসর রাত। এই কথা বলে আমি রিয়ার নাভিতে চুমু দিয়ে বললাম আজকে পুরো রাউন্ডে খেলা হবে পুলিশ ম্যাডাম। রিয়া চোখ বন্ধ করে শুধু বলছে প্লিজ এমন করবেন না। আমি রিয়ার শাড়ি খুলে ফেলে দিয়ে বললাম আজকে কিছু বললেও আমি শুনবো না। রিয়া বলল লাইট বন্ধ করেন আগে। আমি বললাম না ওইটা থাক সমস্যা নাই। রিয়া বলল আমার লজ্জা লাগছে, লাইট বন্ধ করেন প্লিজ। আমি লাইট বন্ধ করে রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লাম। এরপর বাকিটা ইতিহাস। ইতিহাস মানে আপনারা মনে মনে যেটা ভাবছেন, হ্যাঁ সেটাই।
খুব ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে নেই, হয়তো মাহির কাছে চলে গেছে। রাতের কথা মনে হলে কতটা যে ভালো লাগে বলার বাইরে। আমি উঠে গোসল করে নিলাম। বিয়ে করলে এই একটা সমস্যা হবে, সকাল সকাল গোসল করতে হবে প্রতিদিন। গোসল করে আমি রুম থেকে বের হলাম। আমি কিচেন রুমের দিকে যেতে লাগলাম। আমি যদি ভুল না করি তাহলে রিয়া হয়তো সবার জন্য নাস্তা তৈরি করছে। কিচেন রুমে গিয়ে দেখলাম যেটা বলছি সেটাই, রিয়ার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, হয়তো কিছুক্ষণ আগে গোসল করেছে। আমি পিছন থেকে ওকে জড়িয়ে ধরতে রিয়া ভয় পেয়ে বলল, এই কে? আমি বললাম, আরে ম্যাডাম আমি। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। রিয়া বলল, ও আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, এখন আবার কি করতে এখানে আসছেন? সারা রাত দুষ্টুমি করে মন ভরে নাই, সকাল সকাল আপনার জন্য গোসল করতে হয়েছে। আমি রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, মন চায় সবসময় তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি। সত্যি ভালোবাসার মানুষ সামনে থাকলে মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। তোমাকে পেয়ে আমি বিশ্বজয় করেছি মনে হচ্ছে। রিয়া বলল, স্যার আমাকে একটু রান্না করতে দেন, পরে আবার আমাকে থানায় যেতে হবে, প্লিজ স্যার। আমি বললাম, না বাবা আমি পারবো না। রিয়া আমার দিকে ফিরে আমার ঠোঁটে চুমু দিয়ে বলল, প্লিজ বাবু আমাকে রান্না করতে দাও, আর তোমার মেয়ে হয়তো উঠে গেছে, দেখো বাবু প্লিজ। আমি রিয়ার ঠোঁটে কিস করে বললাম, পরে আমার রুমে যাবেন কিন্তু। এখন আমি গেলাম, রিয়াকে ছেড়ে আমি চলে যাব। তখন রিয়া বলল, শোনেন। আমি দাঁড়িয়ে বললাম, কোন? রিয়া বলল, আমাকে একা রেখে চলে যাবেন? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, বুঝেছি ম্যাডাম, তো বলেন এখন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রিয়া বলল, এখন বর্তমানে আমাকে জড়িয়ে ধরে রাখেন, পরে কি লাগবে আমি বলবো নি। আমি রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আরও রান্না করছে। রিয়ার মতো একটা মেয়ে পেয়ে সত্যি আমি খুব হ্যাপি। গ্রাম এলাকার মেয়েরা আজ যাই করতে পারুক আর না পারুক, ওরা স্বামীকে খুব ভালোবাসতে পারে, এটা আমি মানি। দেখতে দেখতে আজকে শুক্রবার এসে গেল, কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। এর মাঝে আমি আর রিয়া মিলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রথম বাসর করব ওখানেই, সাথে হানিমুন। ভাইকে ইতি ভাবি আর আপুর কাছে রেখে আসছি, ভাইয়া পরে নাকি ইতিকে নিয়ে হানিমুনে যাবে, এজন্য আমরা চলে আসছি। আর আমার আপু প্রেগনেন্ট, এজন্য এখন আমাদের বাসায় থাকে। বাবু হওয়ার পর হয়তো দুলাভাই নিয়ে যাবে। আমরা কক্সবাজারে গিয়ে প্রথম বাসর রাত করলাম। অবশ্য রিয়ার সাথে আগে সবকিছু করা হয়েছে, ওটা তো অন্য হিসাব। খুব সকালে দেখি রিয়া গোসল করে বের হয়েছে। ওকে দেখে আমার আলাদা একটা আকর্ষণ লেগে গেল, এজন্য ওকে আবার টেনে আমার পাশে নিয়ে এলাম। আর রিয়া বলছে, ভালো হচ্ছে না কিন্তু, মাত্র গোসল করে আসছি। কিন্তু কে কার কথা শুনে হানিমুন করতে আসছি কি আঙ্গুল খেতে? কিছুক্ষণ পর রিয়াকে সাথে করে আবার গোসল করলাম। খাওয়া দাওয়া শেষ হতেই রিয়া বলল, আপনি এখন দিন দিন খুব বাজে পথে চলে যাচ্ছেন, এতবার আমার শাড়ি পরতে আর গোসল করতে ভালো লাগে না। আমি বললাম, হানিমুনে এসে কাপড় পরে কেউ? আমি তো সব সময় বলি। রিয়া বলল, বাজে কথা বললে কিন্তু মাথা ফাটিয়ে দিব। আমি বললাম, লাভ ইউ বেবি, শোনো এখন আর শাড়ি পরতে হবে না, সব সময় টাওয়াল পরবে। আমার যখন মুড হবে তো তখন। রিয়া বলল, আমি আর থাকবো না আপনার সাথে। রিয়াকে কাছে টেনে এনে বললাম, আমার জীবন মৃত্যু সবকিছু তুমি, তুমি ছাড়া আমার কি আছে বলো? আর তোমার কাছে আমি ভালোবাসা পাই, তোমার কাছে আমি সুখ পাই। এই জীবনে তোমাকে ছাড়া আমি কার কাছে যাব বলো? যাতে আমরা একাকিত্ব কিছুটা সময় কাটাতে পারি, এজন্য তোমাকে এখানে নিয়ে আসছি। আর তুমি? রিয়া আমার ঠোঁটে কামড় দিয়ে গালে চুমু দিয়ে বলল, ওগো আমার প্রাণ প্রিয় স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমার যত ভালোবাসা আসে সবকিছু আপনাকে জুড়ে। আমি বললাম, তুমি শাক খুলছো কেন? রিয়া বলল, মুড কি শুধু আপনার হতে পারে, আমার হয় না? আমি বললাম, মা এই না হলে আমার বউ। রিয়ার সাথে কিছুটা একাকিত্ব সময় কাটিয়ে বললাম, রেডি হয়ে নাও, এখন আমরা বের হব। আমি ফ্রেশ হয়ে রেডি হতেই দেখি রিয়ার টাওয়াল পরে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি ম্যাডাম এভাবে বসে আছেন কেন, রেডি হন। রিয়া বলল, আমি তো রেডি হয়ে বসেই আছি, তুমি না বললে হানিমুনে এসে কে আবার কাপড় পরে, এজন্য এখন থেকে টাওয়াল পরবো সবসময়। রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এটা শুধু আমার জন্য, অন্য কেউ আমার বউকে দেখলে আমার বুঝি ভালো লাগবে? তুমি আমার পার্সোনাল, তাই সবকিছু আমার জন্য স্পেশাল, এজন্য তোমাকে কেউ অন্যভাবে দেখুক আমি চাই না। রিয়া বলল, আপনি আমাকে তাহলে শাড়ি পরিয়ে দেন মশাই। আমি বললাম, শাড়ি পরিয়ে দিলে এখন আবার অন্য কিছু হয়ে যাবে, পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, প্লিজ ম্যাডাম আপনি কষ্ট করে পরে নেন। রিয়া বলল, ওগো আপনি একটু দাঁড়ান, আমি রেডি হচ্ছি কিছুক্ষণের ভিতরে। একটু পর রিয়া রেডি হয়ে বলল, এখন চলেন। রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, চলেন বেবি। রিয়াকে নিয়ে কক্সবাজার ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আর এই হানিমুনের মাঝে আমাদের গল্প শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো গল্পে দেখা হবে।